নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং রেসিপি। আজ আমি নিয়ে চলে এসেছি ভেজিটেবল চপের রেসিপি। এটা আপনারা যে কোনো তেলে ভাজার দোকানে অবশ্যই কিনে খেয়েছেন, আবার বিয়ে বাড়িতে স্টার্টার হিসাবেও খেয়েছেন। এবার এটা কিভাবে বাড়িতে তৈরি করবেন তার জন্য দেখে নিন এই রেসিপিটা। এবার এখানে আমি গ্রেট করে রাখা গাজর, বিটরুট, মটর, ভেজে রাখা বাদাম আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে আলু নিয়ে নিয়েছি। এবার এখানে আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। এখানে আমি সব সবজিগুলোই নিয়ে নিয়েছি, মটর, গাজর, বিটরুট, আলু একসাথে সিদ্ধ করে নেব। আবার এদিকে গরম কড়াইয়ের মধ্যে ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলার জন্য আমাদের লাগবে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, এগুলোকে সব মিক্স করে আপনি একটা ভাজা মশলা তৈরি করে নেবেন। ভাজা মশলাটা আমি কম পরিমাণেই বানাচ্ছি, আপনারা চাইলে বেশি করে বানিয়ে স্টোর করে রাখতে পারেন। এবার এদিকে আমি পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটাকে একটু ভেজে নেবেন। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার এখানে আমি সেদ্ধ করে রাখা আলু, গাজর, বিটরুট আর মটরগুলোকে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে বিট দিয়ে দেবো। এটা আমি আগেই কিছুটা পরিমাণে রেখে নিয়েছিলাম, কারণ সেদ্ধ করার জন্য বিট আর গাজরের কালারটা একদমই হালকা হয়ে গেছে। এর মধ্যে কিছুটা পরিমাণে বিট, কাঁচা বিট দিলে খুবই ভালো লাগবে কালারটা। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। আপনারাও আগে থেকে একটু বিট রেখে দেবেন। এবার এর মধ্যে আমি ভাজা মশলাটা যেটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার এর মধ্যে ভাজা বাদাম দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। এখানে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। দেখবেন যেমন আলুর মধ্যে কোনো রকমই জল জলে ভাব না থাকে, তাহলে কিন্তু ভেজিটেবল চপটা ভালো হবে না। আলুটাকে একটু শুকনো শুকনো করে ভালো করে ড্রাই করে নেবেন। দেখুন অনেকটা পরিমাণে আলুটা চিটচিটে ভাব চলে এসেছে। এবার এটাকে কিন্তু ঠান্ডা হতে দেবেন। এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিলাম, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। এবার এদিকে আমি 2 চামচের মতন চালের গুঁড়োকে ভালো করে একটু জল দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একদমই পাতলা করবেন। এবার এখানে 1 চামচের মতো চালের গুঁড়ো আলুর সাথে মিশিয়ে মেখে নেবেন, তাহলে ভেজিটেবল চপটা করতে আরও সুবিধা হবে আর খেতেও খুব টেস্টি হয়। এবার এখানে কিছুটা পরিমাণে কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা অবশ্যই দেবেন। এবার হাতে একটু তেল দিয়ে ভেজিটেবল চপটা বানিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপে দিতে পারেন, কিন্তু ভেজিটেবল চপ একটু লম্বা লম্বা শেপেই হয়, তাই আমি ওরকমই করব। দেখুন রেডি হয়ে গেছে। এবার এটাকে চালের গুঁড়োর মধ্যে চুবিয়ে তারপর বিস্কুট গুঁড়োর মধ্যে মাখিয়ে নেবেন। ভালো করে বিস্কুট গুঁড়ো দিয়ে নিয়ে তৈরি হয়ে গেছে। আমি সবকটাই একবারে রেডি করে নিয়েছি। এবার এদিকে গরম কড়াইয়ে আমি তেল দিয়ে দেব। তেলটা খুব অতিরিক্ত গরম করে দেবেন না, তেলটা মিডিয়াম আঁচে রাখবেন। ভেজিটেবল চপটাও মিডিয়াম আঁচেই ভাজবেন, খুব বেশি হাই বা খুব বেশি লোয়ে ভাজবেন না। খুব বেশি হাই হলে জ্বলে যাবে, আর লোয়ে হলে তেলটা খুব টেনে নেবে। মিডিয়াম ফ্লেমে ভাজবেন যাতে ভেজিটেবল চপটা ক্রিস্পিও হয় আর খুব বেশি তেলও না টানে। এবার এটাকে কিন্তু একটা চামচের সাহায্যতেই উল্টাবেন, খুব বেশি ঝাঁঝরা বা অন্য কিছুতে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। দেখুন আমার রেডি হয়ে গেছে ভেজিটেবল চপটা। এটা আপনারা স্যালাড, গ্রিন চাটনি, সস দিয়ে সার্ভ করতে পারেন।
খুবই সুস্বাদু হয়েছে। একবার আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বানাবেন, খেতে খুবই অসাধারণ। চায়ের সাথে এটা আরও বেশি ভালো লাগে। আপনারা চাইলে চায়ের সাথেও খেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।